হাই, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আপনাকে রাত 10:30 এই ছোট্ট আয়োজন গল্প আড্ডায়। এই আয়োজনটি শুধুমাত্রই আপনার জন্য। কি কি থাকছে এই আয়োজনে? শুরুতেই যেহেতু বলেছি গল্প আড্ডা, তার মানে অবশ্যই গল্প নিয়ে আড্ডা হবে। রূপকথার গল্প, মোটিভেশনাল গল্প, বাস্তব জীবনের অভিজ্ঞতার গল্প, আত্ম উন্নয়নমূলক গল্প বা আপনার নিজের গল্পকে সবার সাথে শেয়ার করার জন্যই ছোট্ট এই প্ল্যাটফর্ম। এবং এই ছোট্ট প্ল্যাটফর্মে ছোট্ট একটি মানুষ আপনার সাথে আজকে আছে, ছোট্ট ছোট্ট কিছু গল্প নিয়ে হাজির হয়েছে। কিছু না, অ্যাকচুয়ালি একটা গল্প নিয়ে, মানে প্রতিদিন একটি করে গল্প শোনানোর যেই কি বলে দায়ভার, বা দায়ভার বলবো না, অ্যাকচুয়ালি বিষয়টা এরকম না যে আপনি দায়ে পড়ে গল্প শুনছেন, সো দায়ভার বলা যাবে না কখনোই। গল্প শোনানোর একটি ঝুড়ি নিয়ে, যেমন ঠাকুরমার ঝুলি থাকে, গল্প শোনাতো ঠাকুরমা ছোটবেলায়, ঠিক সেই রকমই ছোট্ট ছোট্ট কিছু গল্প নিয়ে হাজির হয়েছে আমি প্রত্যেক দিন রাত 10:30 এই এই ছোট্ট প্ল্যাটফর্মটায়। ওকে, সো যেই বিষয়টা বলছিলাম যে এখানে আসলে বিভিন্ন রকমের গল্প নিয়ে এর সাথে শেয়ার করতে পারছেন। আর শেয়ার থেকে যে জিনিসটা মনে পড়ে গেল যে শেয়ারই বাড়ি কেয়ারিং, সুতরাং আপনি চলছে এটাকে কিন্তু শেয়ার বাটনে ক্লিক করে দিয়ে শেয়ার করে আমার প্রতি কেয়ারিং। লাইভ আমাদের প্রত্যেক দিনের এই লাইভটা আসলে কাদের জন্য বা কাদের জন্য বেশি কার্যকরী? আমার মনে হয় যে বই পড়া যে জিনিসটা, সেটা হচ্ছে আমাদের মননশীলতা এবং চিন্তা শক্তি বিকাশের অন্যতম একটি হাতিয়ার, এবং পৃথিবীর সকল ভালো অভ্যাসগুলোর মধ্যে বই পড়া অন্যতম, বা সবার শীর্ষে বলতে পারেন। তবে নাগরিক জীবনের এই ব্যস্ততার যুগে আমাদের আসলে মানে সময়ের এত অভাব, বা সময় থাকলেও ফোনের ভিতরে আমরা এতটা অ্যাডিক্টেড যে আসলে আমাদের গল্প পড়া বা মানে যে বই পড়া, আসলে যে কোনো গল্পের বই হতে পারে বা যে কোনো বই হতে পারে, সেই বই পড়ার অভ্যেসটা আমাদের দিন দিন হারিয়ে যাচ্ছে। তো এই হারানো অভ্যাসটাকে হয়তো কামব্যাক করাটা অনেক বেশি কঠিন হয়ে দাঁড়ায়। তবে আমরা কিন্তু শুনতে ভালোবাসি, বা এই ডিজিটাল ওয়ার্ল্ডে ডিজিটাল জিনিসগুলোর সাথে আমরা মানে অভ্যস্ত হতে বেশি ভালোবাসি। আর সেই জায়গাটা থেকেই আসলে এই ছোট্ট আয়োজন, যে গল্প শোনানোর আয়োজন। প্রত্যেক দিন রাত 10:30 আমি থাকি গল্প শোনানোর জন্য। আর এই গল্পটা শুনতে হলে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে হেডফোন ইউজ করতে হবে। হেডফোন ইউজ করলে কিন্তু বেস্ট ফিলটা পাওয়া যায়। ঠিক আছে? আচ্ছা, অনেক কথা বলে নিলাম, চলে যাই গল্পে। আসলে যে বিষয়টা হয় যে আপনাদের সাথে কথা বলতে আসলে কথা থামে না, একের পর এক অনর্গল শব্দচয়ন হতেই থাকে। মনের ভিতর থেকে কথাগুলো একদম বেরিয়ে আসে আসলে, যার কারণে আটকানো যায় না। আচ্ছা, যাই হোক, তো কথা না বাড়িয়ে মূল গল্পে ফিরছি। ব্যাকগ্রাউন্ড মিউজিক শুনেই গত দিনের মতোই বুঝে গেছেন যে ডেফিনেটলি আজকেও আসলে ভৌতিক কোনো গল্প বা রহস্যময়মূলক, রহস্যে ঘেরা কোনো গল্প অ্যাকচুয়ালি শোনাতে এসেছি আপনাকে। সো আজকের রাতের গল্পে আপনাকে নিয়ে যাব এমন এক জগতে যেখানে বাস্তবতা ও কল্পনা একসাথে মিশে আছে। গল্পটা এমন এক রাতের যখন সবকিছুই স্বাভাবিক মনে হলেও কিছু মুহূর্তের পরই আপনি বুঝতে পারবেন এই রাতের মতো অস্বাভাবিক আর কিছুই হতে পারে না। আসুন তবে শুনি আমাদের আজকের গল্প, রাতের পথিক। রাতটা ছিল অন্ধকার, যেন কুচকুচে কালো দিয়ে, মানে কালো কালি দিয়ে আকাশটাকে ঢেকে দেওয়া। রিফাত শহরের কোলাহল থেকে দূরে গ্রামের পুরনো বাড়িতে ফিরছে 1 মাসের ছুটিতে। কিন্তু সে জানতো না এই ছুটি তার জীবনের মোড় ঘুরিয়ে দেবে। বাড়িটা ছিল গ্রামের একদম একদম শেষ প্রান্তের দিকটায়। চারপাশে শুধু বন জঙ্গল আর অজানা পথ। এখানে আসার পর প্রথম কদিন বেশ ভালোই কাটলো, কিন্তু চতুর্থ দিনের রাতে ঠিক 12টার সময় রিফাতের ঘুম ভাঙল এক অদ্ভুত শব্দে। সে শুয়েছিল,
হঠাৎ করে শুনতে পেল তার ঘরের দরজায় কেউ আস্তে আস্তে কড়া নাড়ছে। প্রথমে সে ভেবেছিল হয়তো বাতাসে দরজাটা কাঁপছে, কিন্তু যখন আবার সেই একই শব্দ শুনল তখন তার মনে একটা অস্বাভাবিক চিন্তা এলো। গভীর রাত, বাইরে ঝড় বৃষ্টি, এই সময় কে আসতে পারে? সে ধীরে ধীরে দরজার কাছে এগিয়ে গেল। দরজা খুলতেই পড়ে আছে। কাগজটা স্বভাবতই দেখতে একটা চিঠির মতো। চিঠিটা তুলে নিতেই রিফাতের দম বড়নো। এর চারপাশের অংশগুলো জীর্ণ হয়ে গেছে এবং হাতের লেখা অসম্ভব পুরনো মনে হচ্ছে। চিঠিতে লেখা ছিল, আমি ফিরে এসেছি, তুমি কি আমার সাথে আসবে? রিফাত তখনও বুঝতে পারছিল না এটা কি সত্যি নাকি কোনো দুঃস্বপ্ন। তার মাথায় ঘুরছিল অসংখ্য প্রশ্ন, কিন্তু তার ভিতরের ভয়টা তাকে কিছুটা পাথর বানিয়ে ফেলেছিল। সে জানে এই চিঠির রহস্য তাকে শান্তিতে থাকতে দেবে না। পরের দিন রাতে আবার সেই একই সময়ে দরজার নিচে আরেকটা চিঠি ঢুকল। এবার চিঠিতে লেখা ছিল, আমি অপেক্ষা করছি, রাতের পথের শুরু হয় এখান থেকে, তুমি কি তৈরি? এই ঘটনার পর রিফাত আর এক মুহূর্ত দেরি করতে চায়নি। সে ঠিক করলো, যাই হোক, আজ রাতেই এই চিঠির রহস্য উন্মোচন করবে সে। রাত বাড়ার সাথে সাথে রিফাত প্রস্তুতি নিল। একটা টর্চ লাইট আর কি ছুরি হাতে নিয়ে ঘরের বাইরে পা বাড়ালো। গ্রামের মেঠো পথ ধরে এগোতে লাগলো রিফাত। চারপাশের অন্ধকার যেন আরো গাঢ় হয়ে উঠেছে। পথের দুপাশে বিশাল বৃক্ষগুলো যেন তার দিকে ঝুঁকে আছে। বাতাসে শা শব্দ হচ্ছে। একজন মানুষ, যাকে সে আগে কখনো দেখেনি। মানুষটা ছিল লম্বা, তার গায়ে লম্বা কালো কোট, মুখটা আংশিক ঢাকা। কেবল তার চোখ দুটি জল জল করছে। রিফাত কিছুটা ভয় পেলেও সাহস করে লোকটার সামনে গিয়ে দাঁড়ালো। কিন্তু যখন সে কথা বলতে গেল, লোকটা হঠাৎ করেই অদৃশ্য হয়ে গেল, যেন তাকে গিলে ফেলল এই অন্ধকার পথ। রিফাত তখন বুঝলো সে আসলে এক ভৌতিক খেলার মধ্যে ঢুকে পড়েছে। সে দ্রুত বাড়ির দিকে ফিরে আসতে চাইল, কিন্তু ঠিক সেই মুহূর্তে সে বুঝতে পারলো তার সামনে অদ্ভুত একটা প্রাচীন গাছ দাঁড়িয়ে আছে, যেটা আগে কখনো এখানে ছিল না। গাছটার গায়ে খোদাই করে লেখা কিছু অক্ষর। তুমি এসেছো রিফাত, কিন্তু ফিরতে পারবে কি? রিফাত তখন অনুভব করলো তার চারপাশে হঠাৎ করে একটা গা ছমছমে পরিবেশ তৈরি হচ্ছে। গাছের পাতা থেকে একটা অদ্ভুত সাদা আলো বের হতে শুরু করলো এবং সে দেখলো সেই আলোর মধ্য দিয়ে একজন ছায়ামূর্তি ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। রিফাতের গলা শুকিয়ে গেল। সে বুঝতে পারলো সে এখন এক অলৌকিক শক্তির মুখোমুখি। হঠাৎ করেই সেই ছায়ামূর্তি রিফাতের সামনে এসে দাঁড়ালো এবং খুব আস্তে আস্তে বলল, তুমি আমার সাথে চলবে? রিফাত তৎক্ষণাৎ সেই মূর্তির দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করলো, কিন্তু তার মুখটা অস্বাভাবিক অন্ধকারে ঢাকা। ভয় আর আতঙ্কে রিফাত তখন নিজেকে গুটিয়ে নিতে চাইল, কিন্তু সে বুঝতে পারলো তার শরীর শক্ত হয়ে গেছে। ঠিক সেই মুহূর্তে ঝড়ের মতো করে হাওয়া বইতে শুরু করলো এবং সেই মূর্তিটি হাওয়ার সাথে মিলিয়ে গেল। রিফাত হঠাৎ করে অনুভব করলো সে মাটিতে পড়ে আছে। চোখ খুলতেই সে দেখতে পেল সে তার ঘরের মেঝেতে শুয়ে আছে।
তার হাতে ধরা ছিল সেই একই চিঠি, কিন্তু এবার চিঠির নিচে লেখা ছিল, আজ নয়, কিন্তু তুমি পরবর্তী রাতের পথিক হবে। রিফাত জানে এটা ছিল তার জন্য একটা সতর্ক বার্তা। সে জানে যে রাত তার সামনে অপেক্ষা করছে, সেটা আর কখন। সুপ্রিয় শ্রোতা বন্ধু, আপনি কি কখনো ভেবেছেন এই পৃথিবীর বাইরে কি আছে? এই রাতের অন্ধকারে আপনার আশেপাশে কেউ কি আছে যাকে আপনি দেখতে পাচ্ছেন না? আজকের গল্পটি আমাদের জানিয়ে দেয় পৃথিবীতে এমন কিছু রহস্য আছে যা আমরা কখনোই বুঝতে পারবো না। সো এই ছিল আমাদের আজকের গল্প রাতের পথিক। আগামী দিন আরো একটি নতুন রহস্যময় গল্প নিয়ে হাজির হব, ঠিক রাত 10:30 ঘন্টায়। সো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।